নমস্কার বন্ধুরা, সোমা কর্মকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে আমার মেয়ের কম্পিটিশানের প্রাইজ আনতে যাচ্ছি, তাই স্টেশনে এসে গেছি। কিন্তু শনিবার দিনের ভিডিও করেছিলাম, এটা দিতে হয়তো একটু দেরি হচ্ছে। তো তার কারণ এডিট করতে পারছি না, তার কারণ আমি আর একটা কিছু কাজ করি, তার দিকেও ব্যস্ত। সংসারের যাবতীয় কাজ করে মানে এডিট করার সময়টা হয়ে ওঠে না, ওই জন্য। তো সেদিনে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে বেরোবো সেই সময় 3টের সময়, শনিবার দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এইটা তো বর্ষার বৃষ্টি, যেখানে মেঘ জমছে সেইখানেই বৃষ্টি হচ্ছে। তো কথা বলতে বলতে স্টেশনে এসে গেছিলাম, ট্রেনও ঢুকে গিয়েছিলো, সেটা আপনারা দেখতে পেলেন। তো চলুন, এইবার আমরা ট্রেনে উঠে এসেই গেছি অনেকটা দূর। তো আমার মেয়ের প্রাইজটা ছিল হচ্ছে কলকাতায় কম্পিটিশানে ফার্স্ট হয়েছিল। তো সেই প্রাইজটা নেবার জন্যই তো 6 মাস পরে হঠাৎ করে ডেকে পাঠালো। কী অদ্ভুত ঘটনা! আমার মেয়ে এর আগে যেখানে যেখানে কম্পিটিশানে গেছে, সেকেন্ড, থার্ড, ফার্স্ট এরমভাবেই হতে থাকছে, নিয়ে যাচ্ছি। তো এর আগে যখনই গেছে যে কোনো কম্পিটিশানে, তখনই কম্পিটিশান হয়েছে, তখনই মানে বিচারকরা বিচার করেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তখনই সেই দিনই প্রাইজ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে কলকাতার বউবাজারে যখন কম্পিটিশানটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে মনে হচ্ছে হবে, অতটাও মনে নেই, ভুলে গেছি। 6 মাস পরে ফের ডেকে পাঠিয়েছে। কারই বা মনে থাকে, কিন্তু ফার্স্ট হয়েছিল এটা তো মনে থাকবেই যে ফার্স্ট হয়েছিল। প্রাইজ দিক আর নাই দিক, ফোন করে 3 মাস পরে জানিয়েছিল যে ফার্স্ট। তো তারপরেও আবার আপনাদের শেয়ার করছি, আবার ফোন করে জানালো যে 1 সপ্তাহ আগে যে অমুক দিনে 13 জুলাই শনিবার দিন 5টার সময় নির্ধারণ করে দিয়েছিল যে বিকেলবেলা প্রাইজ দেওয়ার অনুষ্ঠানটি করা হবে। কোথায় না, যেখানে প্রায় কম্পিটিশান হলো সেখানে না, সেইখান থেকেও আরও মানে চাঁদনির চক মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে গিয়ে সুবর্ণ সমাজ ভবন একটা মানে হল আছে, সেখানে অনুষ্ঠানটি হয়েছিল। তো যথারীতি বাসে করে যায়নি, সে যেহেতু 3:15 ট্রেনটা ধরেছিলাম আমরা স্টেশন থেকে, আর জলও হচ্ছিলো, জলে ভিজেই যেতে হয়েছিল ছাতা মাথায় বাইকে করে, কিচ্ছু করার ছিল না। সেই জন্য চলে গেলাম। আমার বরকে নেবে বললাম যে না, আমার কন্যার তো ইচ্ছা ছিল যে সে মেট্রো করেই যাবে, অনেক দিন সে নাকি মেট্রো কোনো দিনই যাবে না। আর তার সাথে যার তার ফ্রেন্ডটা ছিল বান্ধবী, সেও কোনো দিন মেট্রো যাবে না। আর তারা মানে ট্রেন পথে তাদের রিলেটিভও নেই, আর তারা ঘুরতেও আসা হয় না। আর এখানে এসেছিলো তার দাদু দিদা, তার ভাই আছে ছোট একটা, সেই জন্য তার মাও আসতে পারেনি। আর তার বাবা একটু ব্যস্ত ছিল বলে কাজের সূত্রে, সেই জন্য সেও আসতে পারেনি। আমাদের সাথেই তার দাদু দিদা, সে 3 জনে মিলে এসেছিলো। সে হয়েছিল 4th। তো সেই মতনই আমরা চলে এসেছিলাম হাওড়ায় নেবে, মেট্রো স্টেশন থেকে মেট্রো করে আবার এসে 2টো মেট্রো চেঞ্জ করতে হয়েছিল, করে তারপরে এসেছিলাম চাঁদনি চক। তো চাঁদনি চকে এসে তাড়াতাড়ি করে, তাও আমাদের খুঁজে খুঁজে যেতে হয়তো একটু দেরি হয়ে গিয়েছিল। তখন সচরাচর মানুষ ঘুরতে যায়, কিন্তু কোথায় কি হল আছে কি ভবন আছে সেটা তো আর আমরা জানি না। সেই জন্যই ওকে তাকে জিজ্ঞাসা করতে করতে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। যাওয়ার পরে কিছু একটা উদ্বোধনী সঙ্গীত গান হয়েছিল, সেটা আমি এখানে ক্লিপটা দিলাম না, তখন সবাই তো সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না, ওই জন্য। আমার মেয়েকে তারপরে মেট্রোতে চেপে তারা এতই দু বান্ধবীতে গল্প করছিল, আর এতই মানে কি আনন্দ তাদের, যে ধারণা করা যাবে না, বলে বোঝাতে পারবো না আমি। এই যে আমরা নামার পর ট্রেনটি ছেড়ে দিল, চলে যাচ্ছে। আর ওই যে আমার মেয়ে আগে হাঁটছে তার পাপার হাত ধরে, আর তার বান্ধবী হাঁটছে তার দিদার হাত ধরে, আর আমি পিছন পিছন যাচ্ছি ভিডিও করতে করতে। ওই যে আমরা এবার চাঁদনি চকে নেবে হাঁটা শুরু করে দিয়েছি, সবাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি।
গিয়ে বসতে না বসতেই একটা উদ্বোধনী সঙ্গীত হয়েছে। তারপরে 5:30 যাবৎ এই যে আমার মেয়ের হাতে প্রাইজটা তুলে দিয়েছিলেন, মানে ওখানকার যিনি সেক্রেটারি তিনি তুলে দিয়েছিলেন, কিন্তু সবাই আসতে চায় না বলে আমি ওনার মুখটা বাদ দিয়ে দিয়েছি। দেখানো যাবে না, কে কী মনে করবে জানি না, সেই জন্য আমি বাদই দিয়ে দিলাম তার মুখটি। ফের যথারীতি প্রাইজটা নিয়ে 6টার দিকে বেজে গিয়েছিল, 1 ঘন্টা মতো বসেছিলাম আমরা। 6:15 নাগাদ ফের ওখান থেকে বেরিয়ে ফের মেট্রো স্টেশনে এসে চাঁদনি চক থেকে ফের আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর এমন টাইমে করেছে যে কোথাও একটু ওখান থেকে ঘুরতে যাব, ওখানে খুব ভালো বড় মার্কেট আছে একটা, যে একটু ঘুরে আসবো সেই মার্কেট থেকে, সেই তারও উপায় ছিল না। আর আমার বরকে বলছিলাম যে চলো একটু চাঁদনি চকে বলে খুব বড় একটা বাজার বসে, সেখানে একটু ঘুরে আসি। কিন্তু আমার বর বলল যে এই এখন 2টো মেট্রো চেঞ্জ করে যেতে হবে হাওড়ার পরে ফের ট্রেন ধরে যেতে হবে আমাদের, মানে বাড়ি আসবো আমরা। তো সেই জন্য এসে তাড়াতাড়ি করে ছুটে আমরা ফের ট্রেনটা পেলাম। 5 মিনিটের মধ্যে স্টেশনে ঢোকার পরেই ট্রেনটা দিয়ে দিয়েছে।